বাবারা, নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছো সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটাধিকার অর্জন করেছে। এই অধিকার প্রয়োগে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে হবে। কয়েকদিন পরেই 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কার কথা তুলে ধরে বলেন, এমন কোনো পরিস্থিতি মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দেশের জনগণের কাঙ্ক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনের জন্যে আমরা গত 17-18 বছর এদেশের মানুষ অনেক কষ্ট করেছে, অনেক যন্ত্রণা সয়েছে, আওয়ামী লীগের অত্যাচার সয়েছে, তৎকালীন পেটোয়া বাহিনীর অত্যাচার সয়েছে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে, অধিকারটা প্রয়োগ করতে যাবেন। ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। মির্জা আব্বাস বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত 17 বছর অনেক কষ্ট করেছে বিএনপি, বহু নেতাকর্মী জেলে ছিলেন, তাই এই নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ জানাবো, ভোট দেন, নিজের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, নিজের অধিকারকে সংরক্ষিত করেন, নিজের অধিকারকে পাহারা দেন। আমাদেরকে অধিকারকে পাহারা দিতে হবে, যে অধিকার আমরা অর্জন করেছি। আমাদের বহু ভাই বোন জীবন দিয়েছে, আমাদের বহু নেতাকর্মী ভাই বোন, দেশে মানুষ জীবন দিয়েছে। আমরা আর কোনো অপশক্তির হাতে পড়তে চাই না। বাংলাদেশের মানুষ বহুদিন কষ্ট করেছে, এখন বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তি চায়, তারা অশান্তি দেশে দেখতে চায় না। কিছুদিন পর পরে আমরা দেখি শাহবাগের মোড়ে, মানে 4টায় মোড়টা আটকে দিয়ে আন্দোলনের দাবি ওঠে। আমি বলতে চাই, যারা এটা করেন দয়া করে করেন, আন্দোলন অধিকার সবার আছে। এই আন্দোলন করার জন্যই আমরা আন্দোলন করেছি, সুতরাং কিছু বন্ধ করতে চাই না। আমরা বন্ধ করার কথা বলবো না, আমরা বলবো শুধু এটুকুই যে এখানে অনেকগুলো হাসপাতাল আছে, বারডেম আছে, পিজি আছে, আরও পাশে হয়েছে মেডিকেল হসপিটাল, একটাই যাওয়ার রাস্তা, তাই না? যদি কেউ রাস্তাটা বন্ধ হয়ে যায়, সকলে কষ্ট করে। এখানে সবাই শপিং করতে আসে না, চিকিৎসা করতেও আসে, অনেকে ওষুধ দিতে আসে। এই আজিজ সুপার মার্কেটে কিন্তু অনেক ওষুধের দোকান আছে, অনেক ব্যবসায়ী আছে, বিভিন্ন ব্যবসা করেন, তাদের ব্যবসাও নষ্ট হয়ে যায়। আপনার স্বার্থের জন্য, আমার স্বার্থের জন্য আমি অন্যজনের স্বার্থকে নষ্ট করব, এই কাজটা করেন না। যারা করতে চান করেন না। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ।
অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, এই সরকারের মধ্যে কিছু কিছু লোক রয়েছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক আর চায় বিএনপি নির্বাচনে না জিতুক। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো, আগেও ছিলাম, আজও আছি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। আসসালামু আলাইকুম। আস্তে 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 আস্তে